নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেপ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে আমি চলে এসেছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে, যেখানে মোহনবাগান আজকের অনুশীলন করলো। 2 ঘন্টার এই ট্রেনিং সেশনে কি কি হলো বিস্তারিত আপনাদের বলবো। আজকের এই সান্ধ্যেয় অনুশীলনে মোহনবাগান কোথায় কোথায় কাজ করেছে, তাদের স্ট্র্যাটেজি কি হতে পারে তাদের পরবর্তী ম্যাচে। কিন্তু এই অনুশীলন ছাড়া যদি কথা বলি, আপনাদের সকলের প্রশ্ন একটাই এবং সেই প্রশ্নের উত্তর আপনারা খুঁজছেন যে মোহনবাগানের যে আগামী ম্যাচ আছে, ACL 2 এর যে ম্যাচ আছে সেভানের বিরুদ্ধে, সেই ম্যাচ কি খেলতে তারা ইরানে যাবে? অবশ্যই যদি আমি কথা বলি সেই ম্যাচে, তাহলে মোহনবাগান কিন্তু আগামীকাল ইরানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। এটা এখনো কিন্তু এটাতে আমরা কোনো ক্ল্যারিটি পাইনি তারা ট্রাভেল করবে কিনা। যতটা সূত্র মারফত শোনা যাচ্ছে যে কালকে আগামীকাল রাতের কিন্তু মধ্যরাতের একটা ফ্লাইট আছে, সেই ফ্লাইটেই কিন্তু মোহনবাগানে যাওয়ার কথা আপাতত। সেটা একটা প্রি ডিসাইডেড ইভেন্ট ছিল, আগে থেকে ডিসাইড করা ছিল, কিন্তু কালকে বা আগামীকাল কি হতে পারে সেটা কিন্তু আমরা কেউই জানি না এখনো পর্যন্ত। এখন মোটামুটি আজকে কিন্তু প্রায় 7:30টার বেশি বেজে গেছে এবং টিল নাও কোনো কনফার্মেশন নেই মোহনবাগানের যে পুরো টিম আছে তারা কি ইরান যাবে কি যাবে না, কটা প্লেয়ার যাবে কটা প্লেয়ার যাবে না, এইসব নিয়ে বিস্তারিত একটা কনফিউশন আছে। রেফ স্পোর্টসের প্রতিবেদনে আপনারা সকালেই জানতে পেরেছেন যে মোহনবাগানে যে 6 বিদেশি আছে, সেই 6 বিদেশিরা কিন্তু খুব সম্ভবত ইরানে যাচ্ছে না, সেই দেশে ট্রাভেল করছে না, সেপান ম্যাচটা তারা খেলবে না এবং পুরোপুরি নির্ভর করছে ভারতীয় ব্রিগেডের উপরে। ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে কথা বলা হচ্ছে তারা কি ইরানে যেতে চায় কি চায় না, তাদের উপরেই কিন্তু ডিসিশন নেওয়া এখনো বাকি। আজকে রাতের মধ্যে আমরা সেই ডিসিশন পাওয়ার অপেক্ষায় থাকবো। আশা করি সেই রাতের মধ্যে আমরা ডিসিশনটা পেয়ে যাবো, কিন্তু হ্যাঁ, পুরোটা কিন্তু ক্লিয়ার হবে কালকের এই মোহনবাগান অনুশীলনটা হওয়ার পরে। কারণ আপনারা জানেন আজকে অনুশীলন করার পর কিন্তু কালকে সকালে মোহনবাগানে একটা অনুশীলন করার কথা, তারপরেই তাদের বিকেল দেন রাতের ফ্লাইট ধরে কিন্তু ইরানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। কিন্তু আপাতত সেরকম যেটা বললাম আমরা, সেরকম কোনো কনফার্মেশন নেই। কিন্তু এগুলো অবভিয়াসলি ফিল্ডের বাইরের জিনিস। ফিল্ডের ভিতরের জিনিসের যদি কথা বলি, আজকে প্র্যাকটিসের কথা বলি, তাহলে অবশ্যই আজকে কিন্তু মোহনবাগান পুরো দমে অনুশীলন করেছে, সবাই প্রেজেন্ট ছিলেন এবং আজকে অনুশীলন দেখে বোঝাই যাচ্ছিল যে তারা কিন্তু একটা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করছেন এবং কোনো একটা ম্যাচ যখন একটা টিম খেলতে যায় তার আগে কীরকম প্র্যাকটিস সেশন চলে, দুটো টিমে ভাগ করিয়ে খেলানো হয়, সেরকম ড্রিল চলে, ফিটনেস ড্রিল চলে, তারপর ম্যাচ সিচুয়েশন ড্রিল চলে, শুটিং পাসিং সব কিছু নিয়ে কাজ করা হয়। সেরকমটাই কিন্তু আজকে মোহনবাগানের প্র্যাকটিসে ক্লিয়ার ছিল। দুর্ভাগ্যবশত আপনাদেরকে আমরা কোনো ভিজুয়াল দেখাতে পারবো না, কারণ আজকে একটা ক্লোজ ডোর প্র্যাকটিস ছিল। যদিও যুব ভারতীর মাঠ, এই প্র্যাকটিস গ্রাউন্ড 2 কিন্তু আপনারা জানেন যে একদম ভিআইপি গেটের পাশেই, এখান দূর থেকেই কিন্তু দেখে বোঝা যায় কি না কি হয়। তো আজকেও কিন্তু কালকের মতনই, গতকাল যেরকম মোহনবাগান প্র্যাকটিস করেছে, প্রথমে ফিটনেস, তারপরে কুইক পাসিং, দেন শট মারার প্র্যাকটিস, তারপরে কিন্তু ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস, আজকেও কিন্তু ঠিক সেরকমই হলো। আমরা দেখলাম যে দুটো টিমের মধ্যে প্লেয়ারদেরকে ভাগ করিয়ে দেওয়া হলো এবং তারপরেই তাদের ইন্টেন্স প্র্যাকটিস চললো। কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় আপনাদেরকে বলতেই হবে, আমরা শুনতে পাচ্ছি একদিক থেকে যে মোহনবাগান তাদের বিদেশি প্লেয়ারদেরকে ইরানে পাঠাবে না, এই সিদ্ধান্তই মোটামুটি নিয়েছে, মোটামুটি ফাইনাল। কিন্তু কোথাও না কোথাও আজকে যে প্র্যাকটিস সেশন আমরা দেখলাম বা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস দেখলাম, সেই দুটো টিমে ভাগ করে যখন প্লেয়ারদেরকে খেলানো হচ্ছে, তখন কিন্তু দুটো টিমেই কি পজিশন, যেগুলো স্ট্রাইকার, সেন্টার ব্যাক, মিডফিল্ডার, তাদের সেই পজিশনগুলোতে কিন্তু অবশ্যই বিদেশিরা ছিল। স্ট্রাইকারের কথা বলি, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, জিমি পেট্রাটোস, রবসন রবিনো, ডিফেন্সে অ্যালবার্টো রড্রিগেজ, টম এলডার, যদিও আজকে মেহতাব সিংকে কিন্তু সেই ওই সেন্টার ব্যাক পজিশনে দেখা গেছে। বাট হ্যাঁ, মেন পজিশন যেগুলো আমরা দেখেছি যারা ম্যাচটা কন্ট্রোল করে, সেখানে কিন্তু অবশ্যই বিদেশিরা ইনক্লুডেড ছিল। সেটা কোথাও না কোথাও একটা কনফিউশন দিচ্ছে যে মোহনবাগান আগামীকালের ফ্লাইট ধরে ইরান যাবে কিনা, বা যদিও যায় তাহলে কিরকম টিম যাবে, শুধু কি ভারতীয় ব্রিগেড যাবে যেরকম 2023-এ মুম্বাই সিটি এফসি করেছিল, নাকি পুরো বিদেশি ব্রিগেড নিয়ে তারা যাবে, ম্যানেজমেন্ট বাধ্য হয়ে পুরো বিদেশি ব্রিগেডই পাঠাবে, এইটা নিয়ে কনফিউশন আছে। আমরা ম্যানেজমেন্ট থেকে সেরকম কোনো ক্লিয়ার স্টান্স পাইনি এখনো পর্যন্ত। আপনাদেরকে বলার মতো বা অ্যাসিওর করার মতো জায়গায় এখনো আমরা নেই যে মোহনবাগান কালকে ইরানের উদ্দেশ্যে রওনা দেবে কিনা। কিন্তু হ্যাঁ, যত তাড়াতাড়ি আমরা কনফার্মেশন পাবো এই জিনিসটা নিয়ে, সবার প্রথমে আমরাই আপনাদেরকে জানাবো অবশ্যই। কিন্তু বাকি যদি প্র্যাকটিসের কথা বলি, মেজরের কথা বলি, প্লেয়াররা কিরকম মুডে ছিলেন, কোচ কিরকম মুডে ছিলেন, কোথাও না কোথাও একটা কিন্তু সিরিয়াস টোন আছে এই প্র্যাকটিসের মধ্যে, যেখানে প্লেয়াররা বলতে পারেন যে বেশ সিরিয়াস মুডে আছে। তারা কিন্তু আগের দিন বা তার আগের প্র্যাকটিস সেশনে যেরকম হাসি খোশ মেজাজে ছিলেন, আজকে কিন্তু ঠিক সেই জিনিসটা ধরা পড়েনি। তারা সবাই সিরিয়াস ছিলেন। হতে পারে একটা বড় ম্যাচের আগে যে যেরকম প্র্যাকটিস সেশন টিম করে সবাই সিরিয়াস থাকে, সেরকম একটা সিরিয়াসনেস, সেরকম একটা মুড হতে পারে। বাট আজকের মোহনবাগান টিমটাকে দেখে বা মোহনবাগান শিবিরকে দেখে কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে যে তারা বেশ সিরিয়াস আছে। প্র্যাকটিস নিয়ে হোক বা ম্যাচ নিয়ে হোক, তারা কিন্তু সেই ম্যাচ যদি তারা খেলে, সেটা কিন্তু অবশ্যই তারা সিরিয়াসলি নিতে চায়। কনফিউশনের মধ্যে আজকের এই প্র্যাকটিস সেশন হয়েছে।
কিন্তু অবশ্যই কালকে থেকে পঞ্চমী, আপনারা সবাই পুজো এনজয় করুন। আমরাও রেড স্পোর্টস বাংলার প্রতিবেদনে আপনাদেরকে আপনাদের প্রিয় টিম নিয়ে সমস্ত আপডেটস আমরা দিতে থাকবো এরমভাবেই। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।